তিশা ঠিকই পরের দিন ফিরে আসে সেই পুরনো পোড়া বাড়ির কাছে। সে জানে কেউ এখানে আছে, একজন যার শরীর নেই, মুখ নেই, তবু আছে। তার নাম নেই, সবাই বলে সে জিন, কিন্তু তিশার কাছে সে এক রহস্যময় বন্ধু। ঘরে ঢুকেই তিশা জিজ্ঞেস করে, তুমি কি এখানে সবসময় একা থাকো? কণ্ঠস্বর ভেসে আসে, সবাই আমাকে ফেলে গেছে, মানুষ ভয় পেয়েছে, কেউ ফিরে তাকায়নি। তিশা বসে পড়ে ধুলোমাখা মেঝেতে। সে বলে, আমি ফিরেছি, আমি কথা দিয়েছি, আজ থেকে তুমি একা নও। সেই কণ্ঠস্বর যেন একটা নরম হয়। জবাব আসে, তুমি আলাদা, তবে আমার জগতে ঢুকতে হলে তোমাকে অনেক কিছু ছাড়তে হবে। তিশা চুপ করে থাকে, তার ভিতরে এক অদ্ভুত টান, এক বন্ধুত্বের টান। প্রতিদিন বিকালে তিশা ঘরে আসে, জিনের সঙ্গে কথা বলে, কখনো হাসে, কখনো প্রশ্ন করে। কিন্তু একদিন সে জিজ্ঞেস করে, তুমি কখনো আমার সামনে আসবে না? জিন চুপ থাকে কিছুক্ষণ, তারপর বলে, আমাকে দেখলে তুমি পালিয়ে যাবে, কারণ আমি দেখতে তোমার মতো নই। আমার গায়ে আলো পড়ে না, আমি আয়নায় ভেসে উঠি না, আমি শুধু অনুভব। তিশা মৃদু হেসে বলে, তোমাকে দেখতে হবে না, শুধু বুঝতে পারলেই হয়, তুমি আমার বন্ধু, এটাই যথেষ্ট। জিন জবাব দেয় না, শুধু বাতাসের মতো একটা স্পর্শ তিশার গালে লাগে। তিশা চোখ বন্ধ করে সে অনুভব করে এই বন্ধুটা সত্যি। কিন্তু সব ভালোবাসার মধ্যে যেমন আলো থাকে, তেমনি অন্ধকারও থাকে। এক রাতে হঠাৎ তিশা দেখতে পায় তার ছায়া আর আগের মতো নাই। আয়নায় তার প্রতিবিম্ব ঝাপসা, মাঝে মাঝে অদৃশ্য হয়ে যায়। সে ভয় পায়, কিন্তু কিছু বলতে পারে না। জিনের সঙ্গে দেখা হলে তিশা বলে, আমার শরীরে কিছু একটা হচ্ছে, আমি যেন ধীরে ধীরে তোমার মতো হয়ে যাচ্ছি। জিন বলে, হ্যাঁ, কারণ তুমি আমার জগতে ঢুকেছ, তুমি আর পুরোপুরি মানুষ নয়। তিশার গলা শুকিয়ে আসে। সে ধীরে ধীরে জিজ্ঞেস করে, তবে কি আমি আমার স্বাভাবিক হতে পারবো? জিনের গলা কঠিন হয়ে যায়। একটা উপায় আছে, কিন্তু সেই উপায় হয়তো তোমার সবকিছু কেড়ে নিবে। তিশা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে শূন্যর দিকে। কি সেই উপায়? আর তিশা কি ফিরে পাবে তার আগের জীবন, নাকি সে ধীরে ধীরে হারিয়ে যাবে জিনের অদৃশ্য জগতে? প্রিয় দর্শক, পরের পর্বে জিনের শর্ত, যেখানে তিশা জানতে পারে মুক্তির মূল্য কতটা ভয়ানক হতে পারে। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী পার্টে। আল্লাহ হাফিজ।